এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমার এই ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক। সুন্দর। এটা যদি 5 লাখ ভিউ উঠে তাহলে আমার এটা সবাই মিলে নল্লি খাবেন প্রত্যেক একটা প্লিজ। ওরা খাবে। আসবেন জীবনে টাকা পয়সা দিয়ে কি করবেন? মারা খাইবেন, খালি মারাই খাইবেন, টাকা খরচ করবেন, ঘুরতে যাবেন, ফেরত যাবেন, আবার মারা খাবেন, আবার সুপ্রিয় কীটসৈনিকেরা, সো ভাই ব্রাদারকে নিয়ে ঘুরে আসলাম টাঙ্গুয়ার হাওর। এখন এই ভিডিওতে আমি আসলে কি দেখাইছি, অনেক ইনফরমেশন দিছি না। এই ভিডিওটা যখন আপনি দেখবেন আপনার মনে হবে কি আপনিও আমাকে লগেই ঘুরতে আসেন। সো এই জিনিসটা হয়েছে, এই যে জীবনটা যে ছোট্ট জীবনটার মধ্যে যে আসলে আমাদের একটু সেলিব্রেট করা উচিত, একটু ঘোরাঘুরি করা উচিত, এই পুরো এক্সপিরিয়েন্সটাই আমি আপনাকে দেবো। সো চলেন, লেটস এনজয় অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। আমি আমরা ট্রাফিকের বিশাল ব্রেকে দাঁড়াইছি, কাকাগুলোকে লই চাইছে খেলতে। কেরম কিং কাকার কালাগুড়ি ঢুকি গেল না। আরে ভাইয়া দুধ খাও, ভাইয়া দুধ খাও। কি খাবা না ভাই? ভাত খাম না রুটি খাম? At least we had a tent to poop. Like there was a tent, we made a hole in the mud, so we used to poop and then we covered with a bunch of soil as well. ভাই আগার সমস্যা, আগার জায়গায় খুঁজে পাইতে আছে না। সোজা কথা, রনি ভাই ইজ টিচিং how to go to close to the nature. সেই এটা জায়গা, গাড়ির টায়ারটা চুপকে ঠাস করে বাস্ট হয়ে গেছে, যে টায়ারের ভগ্নাংশ ওই বাজে ভাবে ফাটিয়ে চৌচিয়ে গেছে। মনে করেন যে প্রকৃতির জিনিস একদিন আপনাকে প্রকৃতির কাছে ফিরেই দিতেই হবে। আসেন আমি দেখাই যে প্রকৃতির জিনিস আপনি প্রকৃতির কাছে ফিরেই দেবেন। এটাই কিন্তু আসলে পৃথিবীর নিয়ম। আসবেন, মরবেন, মূর্তি চলে যাইবেন। আমরা কালকে রাত্রে একটা নলি খেতে গেছিলাম, যে নলির দাম আসলে 500 টাকা। বক্তব্য দিয়েছি 500 টাকা হইনি, আলার বালার বাসা পুরন টাকা থাকলে 500 না 1000 দিও খাই না। কি করব নাই, তুমি টাকা কি করো তো কইতে পারবো না। কেন আমি একদম গরিব ভাই। এই লো আমারে কইলোতে ইয়া কালা পোড়া খাবো না, কালা পোড়া আর চলে গেল। ওটা ডলি আনলো দুর্জোর বক্তব্য দিয়েছে যে নল্লিটাও স্বপ্নে দেখছে। আমি নল্লিটার এত বড় নল্লি ভাই দেখলাম, ওরা হাতির নল্লি দেখছে, গরু নল্লি। গাইজ ইউ আর অলমোস্ট देयर। দুর্জোর গেড়িটা রাখতেছে না, ভিডিও ভাইরাল হয়েছিল না যে হিউম্যান গিম্বেল। অলমোস্ট প্রায় 8 ঘন্টা জার্নি করার পর আমরা আমাকে বোটটায় পৌঁছাইছি, যে বোটটার নাম হইতেছে দ্য ক্যাপ্টেন। এবং বোটের তপু ভাই আমাদেরকে রিসিভ করেন এবং প্রথমে ঢোকার পরেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেন, যেটা খাইয়ে পুরো মনে করেন যে টাস্কি খেয়ে পড়ে গেছে, একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস। ফ্রেশ ম্যাঙ্গো, এটা 7 সিস্টার্স এর পক্ষ। আমাকে হচ্ছে কি এই ব্রাশ লাগবে একটা আমার দাও। ওই যে গোলাপিটা লাও, নীল আমার ভাই ব্রাশ যে পাই আমি কি যে খুশি। আমাদের বোট ছাড়িয়ে দিয়েছে মাত্রই। আমাদের বোটটা ছাড়ছিল মূলত আনোয়ারপুর দিয়া। ভাই টাঙ্গুয়ার হাওরের প্রত্যেকটা বোটই কিন্তু এক একটা টাইটানিক ফার্স্ট ক্লাস। তপু ভাই এবং তার পার্টনাররা যথেষ্ট আন্তরিক, এবং সব থেকে সুন্দর ব্যাপার হইতেছে দ্য ক্যাপ্টেন্স খুব সুন্দর করে তারা সাজাই গুছিয়ে রাখছে উইথ গুড ফ্যাসিলিটিস। এবং তারা যে প্যাকেজ রেটটা দিতে আছে এটা আপনার সাধ্যের মধ্যে, যেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনার সপরিবারে টাঙ্গুয়ার হাওরের এই সুন্দর দৃশ্য ক্যাপ্টেন্সের সাথে যেই ঘুরে আসতে পারেন। আশা করি হাতে হতাশ হইবেন না ইনশাল্লাহ। এই যে রাশিয়ান মুরগি, এই রাশিয়ান মুরগি এটা আপনি এখানে পাবেন, এই বোটেই পাবেন, আসলে পাইবেন না সম্ভব। কি ডিম, এটা একটা উৎপাখির ডিম, এবং এই যে স্পেশাল খিচুড়ি, এটা হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা। এটা 7 সিস্টার্স এর পক্ষ থেকে। এটা সান্ডারলেস ভর্তা। এই যে বিষয়টা বুঝতে পারছেন না, যে অ্যাস্থেটিকটা করার জন্য
আপনারা যে কোন আপনি বিয়ে করবেন কবে বিয়ে কমো কেমনে আপনি করলে কি একটা ভিডিও অ্যাস্থেটিক বানাইছে এইতে রোদের মধ্যে বইয়ে পুরিয়ে কালো হয়ে গেছে 760 ইয়ার্স লোডি হ্যাঁ গরুর ব্যবসা শুরু হয়ে গেছে তুরজোর ভাই কত ভালো এই তুমি কই যাও ভাই আইয়ে কিন্তু তুর দেখা তেস্ত্রি বিলে আমার একটা ঘুরতে দেবে আই বাবা রে দিছে কাই দিছে এখন আমরা লাঞ্চ করবো আজকে দেখি ক্যাপ্টেন আমাদের জন্য লাঞ্চের মেনু আরে বাবা নিয়ে হইতেছে হেড বাবু সে বমনি আজকে খাবারে কোনটাই বিশ পিস হয়েছেন ভাই বল বল চিকেন বোনা এটা কি চিকেন ছোলা চিকেন হ্যাঁ আচ্ছা বল মাছ কি হাওরে দাদা তারপরে বাসি মিষ্টি আলু ভর্তা আলু মতো ডাই আর এটা কি ওটা মাছ ভর্তা মাছ ভর্তা সেই জোশ গাইজ আমরা মোটামুটি প্রিমিয়াম বাংলা প্ল্যাটার পেয়ে গেছি এবং সেটা আমরা এখন খাওয়া পাইতাম ইচ্ছে মতো ঝোলা ভরার পরে দাদু বিকেলটা বেলা এত সুন্দর একটা সানসেট দেখছি দা ক্যাপ্টেন্সের ছাদে বইয়া বুঝাইতে পারবো না পুরো মনে হইবে যে কালে হানিয়া আমের দূরে ভিশন মার্কা একটা পরিবেশ এমনি বসবেনই না দাদু শোনেন টাকা পয়সা লই কি মাটির তলে গেলে হইবে ভাই ব্রাদার নিয়ে একটু গান বাজনা করতে হইবে আড্ডা দিতে হইবে মনে করেন জীবনটা তো এইখানেই উপভোগ্য গুড মর্নিং গাইস দিস সেকেন্ড ডে I was sleeping মাত্র ঘুম দিয়ে উঠলাম I am very much in Panda mood today এবং খুবই সুন্দর করছি কি আর আমরা নীলাদ্রি লেক যাবো আসছে নীলাদ্রি লেক যাবো ঘুরতে তারপরে সেই জায়গা দিয়ে যাবো কি লাকমালুক পছাড়া ঝর্ণা দেখতাম কিন্তু ঝর্ণার ধারে যেতে পারবো না কারণ সেইটা কমু না কইলে তো গালি দেওয়া তো নিষেধ আমার আমার এই যেতে আমি গালি দিতে পারি না এই হালারা দখল করে রাখছে এই জায়গায় দায়িত্ব রাখতেছেন তুমি যাবা কেন দখল করে রাখছ ব্যাংকের মায় তুমি যাবা তাহলে যাম তো আমরা এখন ওই নীলাদ্রি লেকের এই জায়গায় নামছি এবং নামিয়ে আমরা যাইতে আছি লাকমাছার উদ্দেশ্যে এই দইটা আমরা এখানে ট্রাই করছি দুধের মতো লাগে কিন্তু মিষ্টি দইটা কিসের মতো লাগবে না দই দুধের মতো লাগে এর মতো লাগে না লাগে ইয়োগার্ট হ্যাঁ এটা কইছো ভালো কথা ইয়োগার্ট একটু ইংলিশ হ্যাঁ ইংলিশ ইংলিশ কাদা মাদা ভাঙ্গিয়া যাচ্ছি ঝর্ণা দেখতে মনে করেন যে কঠিন রাস্তা পাড়ি যেতে বন্ধুর পথ গাইজ আসেন আমরা এখনই ক্রসিং দ্য লাইন এই মুহূর্তে যেখানে আছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি আমাদের একটি বোন আমাদের 7 সিস্টারের একটি সিস্টার কিন্তু আমরা পা দিয়ে ফেলেছি থাকবো না ওদের কাছে থাকবো না 3 দুগুণে 6 হ্যাঁ পর 3 3 3 4 3 পেশা 3 6 ওই 9 দুগুণ কি পাঁচাটা কত ওই 9 দুগুণ পাঁচাটা কত হ্যাঁ 5 নং কত এই 5 নং কত 535 সুপ্রিয় কৃষক দেখেন কিউট কতটি গেদু ওরা ফুটবল খেলাইতে আছে কি সুন্দর ভিউর মধ্যে ওরা নিজেরাও জানে না যারা রিসোর্টের মধ্যে খেলতে আছে ভেরি ন্যাচারাল সবাই মনে করো যে গরমের মধ্যে আইছি এই বাইরে দিয়ে লাকমালুক দেখিয়া এবং আসার পর সাথে সাথে আমাদের বোর্ডের মধ্যে হচ্ছে কি দিয়েছে ভাই লেবু শরবত পিওর লেমনেড ইয়েস বাংলায় কইলো তুই লেবু শরবত তো এই তো কইছে হন তো না লেবু শরবত কইয়ে বলে লেমনেড কইছে সব হইলো কান্ডার মধ্যে কি লেবু ভরিয়ে তুইছো নাকি বুঝলাম না তো পুরো কলোনিয়াল মাইন্ডসেট হয়ে গেছে তোমার লেবু যেটা কওইটা খালি ইংলিশ হ্যাঁ ফ্রিজের লেবু টুকরার দিকে জীবনে তাকাইছো কলা খাও কয় বছর হয়ে গেছে কাইটা ছুঁয়ে দিছো খাও না ও হ্যাঁ এটা ঠিক লেবু খাও কলা খাও কলা গোসল করতে এই জন্য আলাদা করে নৌকা আসছে নৌকা করে আমরা যাবো গোসল করতে প্রিপারেশন আইয়া পড়ছি আমাদের ওরে ভাই এই খাউন আমরা এখানে গোসল করবো সুন্দর পরিবেশ ছায়া আছে শান্তির পানি মনে করেন এই পানি থাকবে না বাংলাদেশ থাকবে না
দর্শক মণ্ডলী, জীবনটা কিন্তু আসলেই অনেক ছোট। আমরা মনে করি কি জানেন, যে আরও সময় আছে, হয়তো আরও সুযোগ আছে, কিন্তু বিশ্বাস করেন এই টাইম, এই বন্ধু বান্ধব আর কোনো দিন আইবে না। এই যে বন্ধুর লাগে হাসি, গল্প, পাগলামি, এটাই তো আসল সম্পদ। পাহাড়ের উপরে খাড়াই থাকবেন, সমুদ্রে ভিজে যাইবেন, রাত্রে তারা গুনবেন, এই নিয়েই তো জীবনের গল্প। একদিন এই মুহূর্তগুলো থাকবে, এই মেমোরিগুলো থাকবে, কিন্তু মানুষ আর এই সময় থাকবে না। সুতরাং আজকেই বাইরেই যান, জীবনটার উপভোগ করেন এবং আপনার অসংখ্য অসংখ্য স্মৃতি আপনার বন্ধুর সাথে তৈরি করেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।